হ্যালো বন্ধুরা, গুড মর্নিং। কেমন আছো তোমরা? আশা করছি ভালো আছো, সুস্থ আছো। আমিও আমার পরিবারের সকলেই ভালো আছি। তো আজকে আবারও চলে এলাম আমি রিঙ্কু নতুন একটা ব্লগ নিয়ে। তো দেখো, আশা করছি তোমাদের ভালো লাগবে। আর যদি আমার এই ব্লগটা তোমাদের কোথাও একটু ভালো লেগে থাকে তাহলে একটা লাইক করে দিও। আর যদি তোমরা চাইলে একটা শেয়ারও করতে পারো। তো চলো, আজ এখন বাজে সকাল 6টা। ঘুম থেকে উঠে আমি উঠেছি 6টার সময়, কারণ আজকে আমার মেয়ের পড়া ছিল। তো মেয়ে উঠে গেছে, ওর বাবা উঠে গেছে, আর আমার মেয়েকে পড়তে নিয়ে যায় ওর বাবা, তাই দুজনেই উঠে গেছে। তো আমি আর শুয়ে থেকে কি করব, ভাবলাম আমি উঠে পড়ি। তো ওদের জিজ্ঞেস করলাম ওরা চা খাবে কি না, তো ওরা বললো না, এত গরম পড়েছে, খাবে না। তো বললাম ঠিক আছে, তাহলে আমিও এখন আর খাবো না। ভাবলাম আমি নিজে আগে বাসি কাজগুলো সেরে ফেলি। বাসি কাজ বলতে ঘরটা ঝাড় দিয়ে নিলাম, উঠোন ঝাড় দিয়ে নিলাম, আর দুয়ারে একটু জল দিলাম। তারপরে চলে এলাম ব্রাশ করতে, একটু ফ্রেশ হয়ে নিতে, কেননা সকালবেলা প্রচণ্ড গরম পড়েছে। আর হ্যাঁ, ঘুম থেকে উঠেছি আগে আমি বাসি বিছানা গুছিয়ে আজকে, আর সাথে জানলাটাও একটু মুছে নিয়েছি। তো চলো, আমি ফ্রেশ হয়ে ভাবলাম আগে রান্নাঘরে যাই, এক কাপ চা খাই। তো আমি রান্নাঘরে গিয়ে এক কাপ চা করে খেয়ে নিলাম, কেননা ছেলে মেয়ে নেই, আর ওর বাবাও তো খেলো না, চলে গেল। তো ছেলে মেয়েরা যখন আসবে তখন ওদের করে দেবো। আর ছেলে তো ঘুমোচ্ছে, মেয়ে নাই পড়তে গেছে, ছেলে ঘুমোচ্ছে। তো ছেলে যখন উঠবে করে দেবো, মেয়ে এলে করে দেবো চা। তো চলো, তারপরে আমি চা খেয়ে আমি সকালের সিদ্ধ ভাতটাও বসিয়ে দিলাম। আর সকালের সিদ্ধ ভাতটা করে বসিয়ে দিয়ে আমি সমস্ত রান্নাঘরের মুছে নেব, কারণ ওগুলো না মুছলে পরে না, একদিন যদি না মুছি তাহলে তেল চিটচিটা হয়ে যায়, পরে আমারই চাপ পড়ে। তো চলো, সমস্ত কিছু মুছে এদিকে ভাতটাও বসিয়ে দিয়েছি, সকালের সিদ্ধ ভাতটা। তো ভাত হচ্ছে, আমি চলে এলাম। কালকের কিছু জামা কাপড় ছিল, কাঁচা জামা কাপড়গুলো তো ভাঁজ করিনি। আর গরমের মধ্যে না ইচ্ছা আর করে না যে সন্ধেবেলায় কিছু করি, তবুও তো বাধ্যতামূলক, যেটুকু না করলেই নয় সেটুকু আমাকে করতেই হয়, তো করি। তো এদিকে জামা কাপড়গুলো সব গুছিয়ে নিলাম, সুন্দর করে আলনায় ভাঁজ করে রেখে দিলাম। দিয়ে ছেলে যে ঘরটাতে ঘুমায় ওই ঘরে একটা শোকেস আছে, তো ওই শোকেসটা আমি ভালো করে মুছে নিচ্ছি উপরটা। আর ওটা তো মানে রাস্তার সামনের ঘর, যার জন্য প্রচণ্ড ধুলো হয়ে যায়, তাই ওটা একদিন পর পর মুছি। আর রোজ রোজ তো মুছতে পারি না, তাই যেদিন মুছি সেদিন এই ঘরেরটাও মুছি, আর আমার রুমে যে শোকেসটা আছে সেটাও মুছে নিই। তো আমার রুমে শোকেস, ড্রেসিং টেবিল, তারপরে হোম থিয়েটার, মানে যা যা আছে সব কিছুই আমি মুছে পরিষ্কার করে নেব। তো এগুলো করতে করতে এখন বাজে 9টা বেজে গেছে। এদিকে টাইম কলে জলও চলে এসছে। তো আমি ওইদিকে জগ বসিয়ে রেখে গেছিলাম, আর আমার কলের জলটা এমনভাবে পড়ে আমি বোতল ভরতে পারি না, তাই জগ বসিয়ে রাখি, জগ ভরলে জগের থেকে বোতল ভরি। তো চলো, বোতলগুলো ভরে সব ফ্রিজে ঢুকিয়ে দিচ্ছি, কেননা যা গরম পড়েছে, গরম জল খাওয়াই যাচ্ছে না। আর জলগুলো সব ফ্রিজে ঢুকিয়ে রেখে দিলাম। তো তারপরে কালকে যে জামা কাপড়গুলো ছিল ছেলে মেয়ের, আমারও ছিল, ওর বাবারও ছিল, আর আমার সকালের যে বাসি নাইটি ছিল সেগুলো সব কেচে ছাদে মেলতে চলে এলাম। ছাদে যা রোদ, মানে দাঁড়ানো যাচ্ছে না, এত রোদ। আর একটুও মানে গাছের পাতা নড়ছে না, গরমে অস্থির লাগছে একেবারে। কাজ করব কিভাবে কি জানি, তাই ভাবছি যত তাড়াতাড়ি রান্নার কাজটা কমপ্লিট করা যায় ততই ভালো, কেননা গরমে রান্নাঘরে বসে থাকা মানে অসম্ভব ব্যাপার হয়ে যাবে আজকে। তো চলো, জামা কাপড় মেলে চলে এলাম, ঠাকুরের বাসনটাও মেজে নিলাম। এদিকে মেয়ে পড়ে বাড়ি চলে এসছে, তো ওর সকালের চা খাওয়া হয়ে গেছে। তো এদিকে 10টা বেজে গেল, তো তখন অনেকটাই লেট হয়ে গেছে। তো মেয়ে বলছে মা আমার খেতে দাও, তো ওর ভাতটা বেড়ে দিয়ে আলু সিদ্ধটা মেখে, ডিম সিদ্ধ আলু সিদ্ধ ঘি দিয়ে চলে এলাম, ও খাচ্ছে। আর আমি এদিকে চলে এলাম ঘরগুলো মুছে নিতে। আর সকালবেলা তো শুধু ঘর উঠোন ঝাড় দিয়েছিলাম, বাসি কাজ তো পুরো হয়নি, তো আমার রুমগুলো মোছা হয়েছিল না। তো ভাবলাম ওকে খেতে দিয়ে আমি ঘরগুলো মুছে নিই। আর আমার বাজার থেকেও এখনও আসেনি, তো কি রান্না করব না করব ওই জন্যে আর রান্নাঘরের কোনো কাজ না করে চলে এলাম ঘরগুলো মুছে নিতে। তো ঘরগুলো মুছে নিলাম, সব ঘর মোছা হয়ে গেছে। এবার আমার বাজার থেকেও চলে এসেছি, তো বাজার থেকে মাছ এনেছে, রুই মাছ এনেছে আর চুনো মাছ এনেছে। তো আমি ওদিকের কাজ কমপ্লিট করে রান্নাঘরে চলে এলাম দুপুরে রান্না বান্না নিয়ে।
তো এই যে ভাত বসিয়ে দিয়ে আবার মাছটাও ধুয়ে নিলাম। আর আমি রুই মাছটা রান্না করব আলু আর কলা দিয়ে। তো মাছটা আজকে 2 রকমভাবে রান্না করব। আমার মেয়ে যেহেতু আলু কলা ঝোল খাবে না, তাই ওটা একটু মশলা দিয়ে করব। আর এদিকে এসব মানে কাজ কমপ্লিট করতে করতে ভাতও হয়ে গেছে। আর আমি কলাটা কেটে জলে ভিজিয়ে রেখেছিলাম। তো মাছ ভাজা হয়ে গেল। আর মাছের ডিম এনেছিল, মাছের ডিমেরও বড়া ভাজবো আজকে। আর ওদিকে চুনো মাছ এনেছে, চুনো মাছটা আলু বেগুন দিয়ে একটু করব আমার ছেলের জন্য। ও একটু হালকা পাতলা ঝোলটাই বেশি পছন্দ করে। আর আমার জন্য করব মাছের টক। তো চলো, এদিকে আমার রুই মাছের ঝোলটা হয়ে গেছে। বসিয়ে দিয়ে অনেক কাজ করতে করতে আমার মাছের ঝোলটাও হয়ে গেছে। তারপর আবার চুনো মাছের ঝোলটাও বসিয়ে দিয়েছি। তা আজকে আমি আরেকটা জিনিস করব, ঘ্যাটকোল পাতা বাটা। তো জানি না কে কীরকমভাবে খায়। তো আমি এই যে ঘ্যাটকোল পাতাটা ভেজে নিয়ে পাটায় বেটে আবার ভেজে নিচ্ছি। তা ঘ্যাটকোল পাতা ভাজতে গিয়ে আমার কড়াইয়ের অবস্থা পুরো 12টা বেজে গেছে, ভীষণভাবে পুড়ে গেছে। তো এটা আর আমার বেসিংয়ের মধ্যে মাজা যাবে না, তাই আমি নিয়ে চলে এলাম কলতলায়। তো কলতলায় গায়ের জোর দিয়ে কড়াইটা মেজে নিচ্ছি। তাই যে আমার রান্নাবান্না আজকে আরেকবার দেখিয়ে দিলাম। ভাত, ঘ্যাটকোল পাতা বাটা, মাছের ঝাল, মাছের ঝোল, মাছের টক, আর মাছের ডিমের বড়া, আর আলু বেগুন দিয়ে চুনো মাছের ঝোল। আর এদিকে দুধ চালটা বসিয়ে দিয়ে স্নান করে চলে এলাম পুজো দিতে। তো আজকের মতন ভিডিওটা আমার এই পর্যন্তই।